বারাসাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়ার পর একদা আইনজীবী বারাসাত জেলা বার অ্যাসোসিয়েশনের লাইব্রেরিতে হাজির হন বারাসাত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখার্জিকে সঙ্গে নিয়ে। যানজট মুক্ত বারাসাত শহর এবং বারাসাত জেলা হাসপাতাল মর্গের সংস্কার এবং জঞ্জাল মুক্ত বারাসাত শহর গড়ার অঙ্গীকার করেছেন সব্যসাচী দত্ত। আমরা আর খুব চিন্তিত যে কেউ হাসবো আর কেউ কাঁদবো, এটা যেন না হয়। আমি নিজেও, আমার নামটাও ভ্যানিশ হয়ে গেছিল, আমার বাড়িটাও ভ্যানিশ হয়ে গেছিল। আজকে সেটা আমি পুনরুদ্ধার করতে পেরেছি। এবারও অনেকে প্রার্থী হয়েছে, যেরকম আকবরদার মিসেস প্রার্থী হয়েছেন আমাদের, কিন্তু আকবরদার মিসেস মানে বৌদি স্বাতী খন্দকার, তার নাম কিন্তু SIR অ্যাডজুডিকেশনে আছে, বিদেশ অ্যাডজুডিকেশনে আছে। হায়েস্ট ভোটে হয়তো আমার জেলায় জিতবে, এইখানে এই আমার বারাসাত সংসদীয় জেলায়। তো সেই জন্যে আমি জানি না এরা কি করতে চাইছেন। এবং সব থেকে দুঃখজনক ঘটনা যে যারা ন্যায্য ভোটার, এটা আইনের মানে বারে বসে বলছি, বারের মানে আইনজ্ঞ হিসাবে নয়, একজন আইনের ছাত্র হিসাবে, যে কোনো ন্যায্য ভোটার সে ভোটদান থেকে বিরত রইল বা তার ভোটার থেকে তার নাম ডিলিট হয়ে গেল, এটা কোন আইনে পরিপন্থী আমি বুঝতে পারছি না। যারা কনস্টিটিউশনাল এক্সপার্ট তারা আরও ভালো বলতে পারবেন। এটা কিন্তু মানে কনস্টিটিউশনাল ক্রাইসিসে দেখা দিচ্ছে, এটা আমার মনে হচ্ছে। গত কয়েক মাসে তৃণমূলের কংগ্রেস, দাদা আজকে কি বলবেন? মানে সবারই একটা বক্তব্য যে অনেকদিন পর একজন পলিটিক্যাল পার্সন বারাসাতে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যে দুটো সবথেকে ভাইটাল ডিস্ট্রিক্ট বলা যেতে পারে, একটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, একটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, সেই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বারাসাত এবং আলিপুর। সেই বারাসাতের মতো বর্ধিষ্ণু মানে সম্ভার্থপূর্ণ জায়গায় দল মনোনয়ন দিয়েছে, এইটা আমার কাছে খুব বড় পাওনা। আর এইটুকু বলতে পারি যে বারাসাতের আপনারা দেখলেন একটু আগে, এখানে বার কাউন্সিলের বার অ্যাসোসিয়েশনের সভাপতি বসে তার বক্তব্য রাখলেন, বারাসাত পৌরসভার চেয়ারম্যান বললেন, আমার গার্জিয়ান এরা যেভাবে আমাকে গাইড করবে আমি সেভাবেই বারাসাতটা করব। একটা প্রসঙ্গ আসছে, অটো আর টোটো কাউকে না সরিয়ে সেটা ট্রাফিক ডিপার্টমেন্ট এবং RTOর সঙ্গে কথা বলে, আমি এটা সুনীলদাকেই অনুরোধ করব, RTO এবং অটো মানে এখানে DSP ট্রাফিক যিনি আছেন তার সঙ্গে কথা বলে একটা সুষ্ঠু পরিকল্পনা, তাতে যদি পৌরসভার কিছু সহযোগিতা লাগে তাও করা হবে, এটা কোনো অসুবিধা নেই। আর জল প্রকল্প হচ্ছে তো, আর গার্বেজ এখানে বোধহয় মানে যে ইয়েটা হচ্ছে সেইটা মনে হয় উত্তর চব্বিশ পরগনা শুধু না, পশ্চিমবঙ্গের মধ্যে একটা সবথেকে বড় প্রজেক্ট হচ্ছে এখানে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।